হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চাইনিজ চিকেন ভেজিটেবল। আমার ঘরে আমি যেভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করি ঠিক সেভাবেই আমি করে দেখাবো। এই রেসিপিটা করা যতটা সহজ, খেতে ততটাই মজাদার। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। চুলায় আমি একটা প্যান বসিয়ে নেব। এতে সয়াবিন তেল দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচের মতো। দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু সটে করে নেব। এখন এতে দিয়ে দেব কুচি করে রাখা চিকেন। চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চিকেনটা বেশি ভাজতে যাব না। এই তো এই পর্যায়ে চিকেনটা আসলে দিয়ে দিব কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। এই তো এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সবজিগুলো। আমি এখানে সবজি হিসেবে ব্যবহার করেছি পেঁপে, গাজর, বরবটি আর বাঁধাকপি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। সবজিগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে দেব টমেটো সস, সয়া সস, গোলমরিচ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এখন দিয়ে দেব বাঁধাকপি। আমরা যে সবজিগুলো দেরিতে সিদ্ধ হয় সেই সবজিগুলো আগে দেব, আর যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেটা পরে দেব। এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশানোর পর এখানে আমি দিয়ে দেব পানি। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। পানিটায় যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল চামচ পানিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এই পর্যায়ে সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না করে নিব প্রায় 5 মিনিটের মতো। এই তো আমার চাইনিজ চিকেন ভেজিটেবলটা হয়ে গেছে। এই চাইনিজ ভেজিটেবলটা চুলা থেকে নামিয়ে রাখলে আর একটু ঠিক হয়ে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এই তো আমার চাইনিজ চিকেন ভেজিটেবলটা হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। গরম গরম ফ্রাইড রাইসের সাথে চিকেন ভেজিটেবল খেতে কিন্তু দারুণ লাগে। আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। লাইক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।